দুর্গাপুরের উর্বশী সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের এবারের থিম দুর্গিয়ানা মন্দির। এটি পাঞ্জাবে অবস্থিত। আর এই মণ্ডপে এলে একেবারেই বোঝা যাবে যে আপনারা পাঞ্জাবে চলে এসেছেন। আর এই মণ্ডপকে ঘিরে গোটা এলাকার মানুষের মধ্যে যেমন বাড়তি উৎসাহ থাকে, তেমনই শিল্পাঞ্চল দুর্গাপুরবাসীর সাথে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া সহ রাঢ়বঙ্গের জেলার মানুষদেরও চরম উৎসাহ থাকে। পুজোর দিনগুলিতে তো একেবারে উপচে পড়ে ভিড়। তার আগে প্রস্তুতি কেমন চলছে আমরা চলুন দেখে নিই। সোনালী গম্বুজ, চারপাশে জলাধার, ঝলমলে আলোর ঝলকানিতে একেবারে সেজে উঠবে উর্বশী সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপ। চলুন আমরা সরাসরি উদ্যোক্তাদের সাথে কথা বলে নিই। কীভাবে হচ্ছে আপনাদের এবারের থিমের প্রস্তুতি? আমরা এবছরে বিগত বছরের ন্যায় এক টুকরো পাঞ্জাবকে আমরা মানুষের সামনে উপস্থাপন করব। কারণ পাঞ্জাব গিয়ে ওখানকার সংস্কৃতি কালচার তো সবাই উপভোগ করতে পারে না। অনেক গরিব দুঃখী মানুষ যারা, তারা এই মণ্ডপের মাধ্যমে জানতে পারবে যাদের পাঞ্জাবের সংস্কৃতি। ওই পাঞ্জাবের একটি দুর্গায়ন মন্দির আমরা দর্শকদের কাছে উপস্থাপন করতে চলেছি, এবং তার সাথে সাথে তার কালচার, সঙ্গীত, এগুলো মণ্ডপের ভেতরেই আমরা ব্যবস্থাপনা রেখেছি। আশা করি দর্শনার্থীদের মণ্ডপ যারা প্রতিমা দর্শন করতে আসবেন তাদের ভালো লাগবে। কত টাকা ব্যয় হচ্ছে? মোটামুটি আনুমানিক 40 লক্ষ টাকার আশপাশ আছে। এবার এটা তো সম্পূর্ণ আমাদের উপরে নির্ভর করে না, কিছু কিছু পরিকল্পনা যেগুলো এন্ড পর্যন্ত নিয়ে যেতে গেলে কিছু বাজেট বাড়ে। আপাতত 35 থেকে 40 লক্ষ টাকার মতো বাজেট আছে। মানে বাড়তি আকর্ষণ বা বাড়তি কিছু পেতে চলেছে দুর্গাপুরবাসী। হ্যাঁ, অবশ্যই। আশা করি মানুষকে মনোরঞ্জন করতে আমরা পারবো। আপনাদের মণ্ডপ তো হচ্ছে একেবারে পাঞ্জাবের একটি দুর্গায়ন মন্দিরের ধাঁচে, তাহলে আপনাদের প্রতিমা কেমন হচ্ছে? প্রতিমাও আমাদের মণ্ডপের ধাঁচেই আমরা মাকে নিয়ে আসব। আশা করি বাইরের যখন মণ্ডপে মানুষজন ঢুকবে, সেই সামঞ্জস্য রেখেই প্রতিমাকেও তারা দর্শন করতে পারবেন ভালোভাবে। কোলাহল আর উপচে পড়া ভিড়ের মাঝে আপনারা যখন ঢুকবেন গুটি গুটি পায়ে এই মণ্ডপে, তখন আপনারাও ভাববেন পাঞ্জাব যেন পায়ে হেঁটে চলে এসেছে একেবারে দুর্গাপুরে। দুর্গাপুর থেকে সনাতন গড়াই, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।